ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত আমার দ্বীনি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জিকির আছে, যেসব আজকার আছে ফরজ নামাজের পরে, ওইসব তিনি ফজর এবং আসরের পরে পড়ে থাকতেন, কিন্তু যেসব নামাজের পরে সুন্নত আছে যেমন জোহর, মাগরিব, ইশা, ওইসব ফরজ নামাজের পরে তিনি আজকার নিয়ে এত ব্যস্ত থাকতেন না, কারণ ওইসব নামাজের পরে সুন্নত আছে, সুন্নত পড়তে চেষ্টা করতেন। এই কথাটি কতটুক সঠিক তিনি জানতে চেয়েছেন। প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরজ নামাজের পরে যেসব আজকার আছে এগুলো জিকিরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হাদিস আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওইসব হাদিসে তিনি প্রত্যেক ফরজ নামাজের কথা বলেছেন, শুধু নির্ধারিত করে ফজর আর আসরের কথা বলেনি, প্রত্যেক ফরজ নামাজের কথা বলেছে। আমি আপনাদেরকে ওই হাদিসগুলো থেকে কয়েকটি হাদিস আপনাদেরকে আমি শোনাবো, যে কিভাবে সাহাবাগণ যে হাদিসগুলো বর্ণনা করেছেন, ওই হাদিসগুলোতে এভাবে বলেছেন যে প্রত্যেক ফরজ নামাজ। তো বুঝতে পারলাম যে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের ওই আজকারগুলো পড়া দরকার। যদিও ফজর আর আসরে আমাদের অন্য জিকির আরও আছে, যে সকাল সন্ধ্যা যেসব সকাল সন্ধ্যা যেসব জিকির আছে ওসব পড়া দরকার, কিন্তু ফরজ নামাজের পরে যেসব জিকির আছে এগুলো প্রত্যেক ফরজ নামাজের পরেই পড়া দরকার। তা আমি অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে কয়েকটি হাদিস আপনার সামনে আমি তুলে ধরতেছি। প্রথম হাদিস হলো যে ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নামাজ শেষ করতেন তখন বলতেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলতেন, এবং বলতেন যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকটি হাদিস, যে হাদিসটি ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন আব্দুল্লাহ বিন জুবাইর থেকে, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে, দেখেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যখন নাকি সালাম ফিরাতেন তখন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। তো এগুলো এটা ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। আবার আরেকটি হাদিস, যে হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি প্রত্যেক ফরজ নামাজ, দেখুন আপনারা, যে রাসূলুল্লাহ বলতেছে কি প্রত্যেক ফরজ নামাজের পরে যে নাকি 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, 33 বার আল্লাহু আকবার বলে, এবং 100 বার পুরা করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তার তার গুনাহ যদি সাগরের ফেনার মতো হয় তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তো এটা কি বলেছে, যে প্রত্যেক ফরজ নামাজে পড়ে। আবার আরেকটি হাদিস, যে হাদিসটি ইমাম নাসাই রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নাকি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটি আয়াতুল কুরসি পড়ে, বলতেছে তার সাথে আর জান্নাতের সাথে দূরত্ব হলো তার মৃত্যু। তো সুতরাং এগুলো কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আরও অনেক হাদিস আছে যেসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে। সুতরাং এই যেসব আপনার ফরজ নামাজের পরে যেসব জিকির আছে এগুলো শুধু ফজর আর আসর নয়, এগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে এইসব জিকিরগুলো পড়াটা ছিল সুন্নত। আশা করি আপনারা সবাই এই জিকিরের উপরে আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।